হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্যান কাট অ্যান্ড রাউন্ড প্লাজো এটা করার জন্য আমি জাস্ট আপনাদেরকে ড্রয়িংটা করে দেখাচ্ছি, যাতে আপনারা যারা সেলাই জানেন বা এই ধরনের প্লাজোগুলো করতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না কিভাবে করবেন, তাদের জন্য এই ড্রয়িংটা। আসলে কাপড় কেটে দেখাতে পারলে আরও ভালো হতো। ইনশাল্লাহ দোয়া করেন, আমরা সামনের দিকে সেটা করব। তো এটার জন্য কাপড় লাগবে 2 গজ 4 বিড়া, লম্বা 36, কোমর হচ্ছে 40, আর পায়ের গেড় রেখেছি 20 ইঞ্চি। তো এটা প্রথমত আমরা কাপড়টাকে 4 ভাঁজ করে নেব। এটা যেহেতু প্যান কাটের মানে আপনার ভাঁজ পাশ আর খোলা পাশ বলতে কিছু নেই, তারপর আমরা খোলা পাশে হাইটা কেটে থাকি। তো সেজন্য আমরা খোলা পাশটা নিজের উল্টা পাশে রাখবো, নিজের দিকে রাখবো হচ্ছে ভাঁজ পাশটা। তো এটার জন্য আমরা প্রথমত হিপের মাপটা নিয়ে নেব, কারণ এখানে সর্বোচ্চ মাপ হচ্ছে, চওড়া মাপ হচ্ছে হিপের মাপটা আপনার যদি থাকে তাহলে ওটা দিয়ে আপনি বক্স করতে পারবেন। যেমন এখানে আমাদের হিপ আছে হচ্ছে 15, তার সাথে আমরা 1 ইঞ্চি নিয়ে 16 দিয়ে একটা বক্সের চওড়া মাপ দিয়েছি। লম্বা হচ্ছে 36-এর সাথে সেলাই মানে রাবারের কাপড় এবং পায়ের মোহরের কাপড়, মোহরের যে মুড়িটা দেব সেটার জন্য 1 ইঞ্চি, 2 আর 1 3, আর লম্বা হচ্ছে 36 39, এই 39 পুরো লম্বাটা দিয়েছি আর চওড়া দিয়েছি 16। এটা দিয়ে একটা বক্স রেডি করেছি। এই বক্সের মধ্যে আমরা যত ডিজাইন বা ড্রয়িং করব তাই এই বক্সের মধ্যে থাকবে। তো আমরা এখানে প্রথমত করেছি হচ্ছে এই যে রাবারের জন্য 2 ইঞ্চিটা, এটাকে একটা মার্জিন দিয়ে বা একটা দাগ দিয়ে এটাকে আলাদা করে দিয়েছি, আর নিচে 1 ইঞ্চি এটা মার্জিন বা দাগ দিয়ে আমরা এটাকে আলাদা করে ফেলেছি। এরপর আমরা আসছি হচ্ছে হাইটা হচ্ছে যে আপনি রাবার সহ আমরা এখানে 17 ইঞ্চি ধরেছি, এটা টিকবে হচ্ছে 14 ইঞ্চি। রাবারের জন্য এখানে 2 ইঞ্চি চলে যাবে, আর এখানে আমরা সেলাই করব 1 ইঞ্চি, চলে যাবে হচ্ছে 3 ইঞ্চি, আর থাকবে হচ্ছে এখানে সেলাই করার পর 14 ইঞ্চি। আর যারা একেবারে হুবহু প্যান কার্ড চান তাদের জন্য আমি আরেকটা ড্রয়িং করেছি, সেটাতে আমার বলা হয়নি, ভিডিও করা হয়নি, কিন্তু ছবি দেওয়া হয়েছে, সেটা আলাদা। কিন্তু এটা যারা আমরা নর্মালি 3 পিস পরি তাদের জন্য এই ধরনের প্যান কার্ড প্লাজো বা প্যান কার্ড পাজামা, তারা ওই প্যান কার্ডটা হুবহু প্যান কার্ডটা তারা পরতে পারে না, টাইট হয়ে যায়, হিপে টান খায়, অনেক ধরনের সমস্যা বোধ করে। এই জন্য আমরা আর এটা সহজও, এটা আপনারা যারা নতুন আছেন এটা করতেও সহজ আছে, পরেও ভালো লাগে। তো এরপর আমরা কোমরের মাপ দিয়েছি। কোমরের মাপ এখানে আমরা এখানে প্রায় 3 ইঞ্চি রেখেছি, 3 ইঞ্চি দেখেন, 3 ইঞ্চি চওড়া রেখেছি হিপের যে রাউন্ডটা দেওয়ার জন্য। এই যে হিপের রাউন্ডটা দেওয়ার জন্য আমরা এখানে 3 ইঞ্চি রেখেছি, আর বাকি থাকে 12, এটা কোমরের জন্য।